ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল। ইন্নাহা, এখানে দুইটা জিনিস হতে পারে। মুফাসসিরিনে কেরাম বলেন ইন্নাহার মারজা যদি, উদ্দেশ্য যদি কোনো পাপের কাজ হয়, আর একটা হলো যে কোনো আমল হতে পারে, ভালো হোক চাই মন্দ হোক। কোন কোন মুফাসসির বলেন এটার দ্বারা সর্বপ্রকারের আমল উদ্দেশ্য, ভালো হোক আর মন্দ হোক। হযরত লোকমান বলতেছে, ও আমার বৎস, তোমার আমলটা তথা তোমার ভালো আমল হোক আর মন্দ আমল হোক, ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, তোমার কাজটা, তোমার আমলটা যদি একটা সরিষা দানা পরিমাণও হয়। কিসের পরিমাণ বলেন? সরিষা দানা পরিমাণ। শুধু তাই না, ওই আমলটা যদি তুমি মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ, ওই সরিষা দানা পরিমাণ আমলটা যদি তুমি জমিনের তলেও করো, 7 তবক জমিনের নিচেও যদি করো, শুধু তাই না, ওই আমলটা যদি তুমি এমন পাথরের মধ্যে করো যেই পাথরের কোনো দরজা নাই, জানালা নাই, চতুর্দিক দিয়ে আটকানো, ওই রকম কোন পাথরের মধ্যেও যদি তুমি কোন সরিষা দানা পরিমাণ আমল করো, কোন আমল যদি এমন জায়গায় করো, আসমানের উপরেও করো, আল্লাহ তাআলা কি করবেন? হযরত লোকমান তার সন্তানকে বলেন, ইয়াতি বিহাল্লাহ, ওই আমলটাকেও আল্লাহ তাআলা হাজির করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি হযরত লোকমানকে হিকমত প্রদান করেছি, প্রজ্ঞা দান করেছি। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে হযরতে কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরতে লোকমানকে আল্লাহ তাআলা দুইটা অপশন দিয়েছিলেন। আল্লাহ তাআলা হযরত লোকমানকে হিকমত এবং নবুয়ত, এই দুইটা জিনিসের মধ্য থেকে একটাকে বাছাই করে নেওয়ার সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন। হযরত লোকমান নবুয়তকে গ্রহণ করেন নাই, তিনি হিকমতকে বেছে নিয়েছেন। অথচ মর্যাদার দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে নবুয়তের মর্যাদা অনেক অনেক বেশি। এরপরেও হযরত লোকমানকে এই সুযোগ দেওয়ার পরেও কেন তিনি হিকমত গ্রহণ করলেন, নবুয়ত গ্রহণ করলেন না? হযরত লোকমান আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, আপনাকে তো আল্লাহ তাআলা নবুয়ত এবং হিকমত এই দুইটা থেকে একটা বাছাই করার জন্য সুযোগ দিয়েছিলেন, আপনি নবুয়তের মতো এই সম্মানজনক বিষয়কে বাদ দিয়ে কেন হিকমতকে গ্রহণ করলেন? হিকমত এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এমনিতেই দান করেছেন, কিন্তু আপনি নবুয়ত গ্রহণ করলেন না, হিকমত কেন গ্রহণ করলেন? হযরত লোকমান জবাব দিলেন, শোনো, আল্লাহ তাআলা যদি আমাকে বাছাই করার সুযোগ না দিয়ে নিজে নিজে আমাকে নবুয়তি দিতেন, তাহলে ওই দায়িত্বের জিম্মাদারি আল্লাহ তাআলার কাছে থাকতো। ওই দায়িত্ব যথাযথভাবে পালন করার সব ব্যবস্থাপনা আল্লাহর তরফ থেকে হতো। আমার থেকে ত্রুটি হওয়ার, বিচ্যুতি হওয়ার কোনো সম্ভাবনা থাকতো না। কিন্তু আমি যদি নিজ ইচ্ছায় নবুয়তিকে গ্রহণ করতাম, আর আমার থেকে যদি এই দায়িত্বের কোনো গাফলতি প্রকাশ পাইত, তাহলে এর জবাবদিহিতা আল্লাহ তাআলার সামনে আমাকে দেওয়া লাগতো। এজন্য আমি হিকমতকে গ্রহণ করেছি, আমি নবুয়তকে গ্রহণ করি নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, হিকমত হলো কি? হযরত লোকমানকে আল্লাহ তাআলা হিকমত দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ তাআলা তাকে দ্বীনের পরিপূর্ণ বুঝ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্নের তাওয়িল দান করেছেন। দ্বীনের পথে চলা, সূক্ষ্ম বিষয় অনুধাবন করার যোগ্যতা আল্লাহ তাআলা হযরত লোকমানকে দিয়ে দিয়েছে। হযরত লোকমান দেখতে কিন্তু অনেক সুন্দর, আমার মতো মোটা সোটা এরকম ছিলেন না। তিনি ছিলেন মিশরের এক প্রান্তে, ইথিওপিয়া, আফ্রিকান লোক। আফ্রিকার লোকগুলাকে আপনারা দেখে থাকবেন, আফ্রিকার লোকগুলা এত কালোর কালো, তাদের চেহারাটা এত কালো, আমাদের কড়াইয়ের কালি যেমন কালো, তাদের চেহারাটা কিন্তু এরকম প্রায় কালো। হযরত লোকমান বেটে ছিলেন, তার ঠোঁটগুলা মোটা ছিল, পা গুলা ছড়ানো ছিল, চুলগুলা কোকড়া ছিল। তার মানে আমাদের দৃষ্টিতে
একটা মানুষকে দেখার জন্য, অসুন্দর লাগার জন্য যা কিছু দরকার সব হযরত লোকমানের মধ্যে ছিল। মানুষ দেখতে অসুন্দর হলে বা আমাদের নজরে অসুন্দর লাগলেই যে সে আল্লাহ তাআলার কাছে অসুন্দর, বিষয়টা এমন না। এটা চোখের একটা বিষয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে সুন্দর অসুন্দর এটা নির্ধারিত হয় অন্তরের মাধ্যমে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না, আল্লাহ তাআলা দেখেন না কে সুন্দর, কার বংশ কত ভালো। আল্লাহ তাআলা দেখেন কার অন্তর কেমন, কার আমলটা কেমন। এজন্য আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার জন্য সুন্দর হওয়া লাগে না, আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার জন্য সুস্বাস্থ্যের অধিকারী হওয়া লাগে না। দুনিয়ার ভেতরে এইগুলা তো সম্মানের কারণ হয়, উচ্চ উচ্চ ডিগ্রি, সার্টিফিকেট, এইগুলাকে মানুষ আজকে সম্মানের বিষয় মনে করে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সম্মানিত সে, অধিক সম্মানিত সে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার মানুষ কাকে সম্মান দিল সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত সে, যার তাকওয়া যেমন তার সম্মান আল্লাহ তাআলার কাছে তেমন। তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত কে আল্লাহ তাআলার কাছে? আতকাকুম। তোমাদের মধ্যে যার তাকওয়া সবচাইতে বেশি সে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। হযরত লোকমান দেখতে সুন্দর ছিলেন না, আফ্রিকান কালো ছিলেন, গোলাম ছিলেন, কিন্তু অনেক দামি মানুষ ছিলেন। চেহারার কারণে, বংশের কারণে, নাকি অন্তরের কারণে? একটু জোরে বলেন না কিসের কারণে? অন্তরের কারণে তিনি এরকম দামি মানুষ ছিলেন। হযরত লোকমানের প্রজ্ঞাপন্ন ঘটনা অনেক পাওয়া যায়, অনেক। একটা সময় তো উনি ছাগল চড়াইতেন, রাখাল ছিলেন। একদিন তিনি মানুষের মাঝে বক্তব্য দেওয়ার জন্য উঠলেন, বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াইছেন। হঠাৎ শ্রোতাদের মধ্য থেকে একজন দাঁড়ায় বলতেছে, লোকমান, আপনি আপনার বক্তব্য দেওয়ার আগে আপনার ব্যাপারে আমি একটা কথা বলতে চাই। আপনি কি সেই লোকমান নাকি যেই লোকমান আমার সাথে অনেক বাগানের পাশে পাশে বাগানে ছাগল চড়ায় বেড়াইতো, ছাগল রাইখা বেড়াইতো? অনেক মানুষ বোঝে না, অনেকে দেখবেন ছাগলের সাথে খারাপ উপমা দেয়, বলে ছাগলে কি নাই কি, পাগলে কি কয়, ছাগলে কি না খায়, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, বলে না এরকম? অনেকে ছাগল পাললে এর মানুষ একটু বাঁকা দৃষ্টিতে দেখে, কিন্তু পয়গম্বর আলাইহিস সালাম এই ছাগল পালার দায়িত্ব পালন করছে। সুবহানাল্লাহ। এই কাজটারে কোনো সময় ছোট দেখবেন না। ছাগল যারা লালন পালন করে এদেরকে খারাপ বলবেন না। ওরা যদি একটু নিয়তটা ঠিক করে যে আমার নবীজি তিনিও ছাগল পালছেন, মুসা আলাইহিস সালাম ছাগল পালছেন, রাখছেন না ছাগল? বিয়ার দেন মোহর দিতে গিয়ে ছাগল পালেন নাই, ছাগলের রাখালি করছেন। তাহলে দেখেন এই কাজটা যদি একটু চিন্তা করেন তাহলে ওই কাজটারে ছোট মনে হবে না। সমাজে অনেক মানুষ ছাগল লালন পালন করলে খারাপ মনে করে। হযরত লোকমানকে এবার লোকটা বলতেছে, আপনি কি সেই লোকমান নাকি যেই লোকমান আমার সাথে বাগানের মধ্যে ছাগল চড়াইতো? বলে, হ্যাঁ আমি সেই লোকমান। তুমি ঠিকই বলেছো, আমি সেই লোকমান। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় আমরা নেই। আপনার আমার সমাজে আজ থেকে 20 বছর আগে একটা মানুষ হয়তো তার পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, গায়ে দেওয়ার মতো ভালো পোশাক ছিল না। আজকে 20 বছর পরে ভাগ্যের নসিব তার ভালো, ভাগ্যের চাকা ঘুরে গেছে। আজকে অনেক বড় বিল্ডিং এর মালিক, অট্টালিকার মালিক, অনেক জমির মালিক, টাকা পয়সার মালিক। আছে না নেই এমন মানুষ? এইরকম অনেক মানুষ আছে। আপনি যদি তার অতীতের কথা তার সামনে তুলে ধরেন, আপনি যদি তাকে বলেন, ও ভাই আজ থেকে 20 বছর আগে তো তোমার পরিস্থিতি এইটা ছিল, দেখবেন লোকটা আপনার কথার পরে তার চেহারার মধ্যে রাগান্বিত ভাব ফুটে উঠবে। সে তার অতীতের ওই দুর্দশাকে স্বীকার করাটাকে তার লজ্জার কারণ মনে করবে। আছে না অনেক মানুষ? এই লোকগুলা নাশকর বান্দা। এই লোকগুলা কি বান্দা বলেন? নাশকর বান্দা। নাশকর বান্দা যারা, যারা অতীতকে ভুলে যায় তাদের শেষ পরিণতি খারাপ হয়। হযরত মুসা বনি ইসরাইলের জামানায় ওই যে 3টা ব্যক্তি ছিল, একটা ছিল টাকলু, আর একটায় চামড়ার রোগ ছিল,
আর একটা অন্ধ ছিল। এই তিনজনকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠাইছেন। একজনের গরু দিয়েছেন, একজনের উট দিয়েছেন, আর একজনের ছাগল দিয়েছেন। এদের মধ্য থেকে যখন এদের এইগুলার মধ্যে বরকত আল্লাহ তাআলা দিয়েছেন, এদের মধ্যে থেকে দুইজন তার অতীতকে অস্বীকার করছে, আল্লাহ তাআলা তাদের নেয়ামত কেড়ে নিয়েছেন, আগের অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। আরেকজন অতীতকে অস্বীকার করে নাই, সে বলছে হ্যাঁ অতীতে আমার কিছুই ছিল না, আল্লাহ তাআলা দয়া করেছেন, একটা ছাগলের মধ্যে বরকত দিয়েছেন, তোমার যতগুলো লাগে তুমি নিয়ে যাও, কোনো অসুবিধা নাই। সে তার অতীতকে ভুলে নাই। সেজন্য যেই মানুষগুলা তার অতীতকে ভুলে না, এ মানুষগুলা আসলে শুকরগুজার বান্দা। আর যারা এখন প্রতিষ্ঠিত হয়ে অতীতকে ভুলে যায়, ওরা না শুকরগুজার বান্দা। হযরত লোকমান কত সম্মানিত মানুষ, উনি কথা ঘুরানো ফেরানোর চেষ্টা করেন নাই। উনি বলছেন হ্যাঁ আমি সেই লোকমান যাকে তুমি তোমার সাথে ছাগল চড়াইতে দেখছো। এইবার লোকটা জিজ্ঞাসা করতেছে, লোকমান তাহলে কোন জিনিসের বদৌলতে তুমি আজকে এই সম্মানের অধিকারী হয়ে গেলা? এইবার হযরত লোকমান বলতেছে, শোনো, আমি আল্লাহ তাআলার রহমতে এই পর্যায়ে আসার অন্যতম কারণ হলো 1 নম্বর সত্যবাদিতা, 2 নম্বর অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা, আমানতদারিতা রক্ষা করা। এই গুণগুলা অর্জন করার কারণে আল্লাহ সুবহানাহু আমাকে এমন সম্মান দিয়ে দিয়েছে। হযরত লোকমান কেমন প্রজ্ঞাবান লোক ছিলেন, তিনি একটা লোকের ছাগল দেখাশোনা করতেন। ছাগলের মালিক একদিন আসার পরে বলতেছে, ও লোকমান, তুমি আমার জন্য একটা ছাগল জবাই করবা, আর ছাগল জবাই করার পরে সবচাইতে সুস্বাদু জায়গার গোশত আমার জন্য নিয়ে আসবা। হযরত লোকমান ছাগল জবাই করলেন। এইবার ছাগল জবাই করার পর হৃৎপিণ্ড আর জিহ্বার গোশতটা না মালিকের সামনে হাজির করলেন। অন্তর আর জিহ্বা, এই হার্ট, হৃৎপিণ্ড আর জিহ্বার গোশতটাকে হাজির করলেন। বললেন এই দুইটা হলো সর্বোৎকৃষ্ট গোশত। এইবার মালিক বলতেছে, লোকমান আরেকটা ছাগল জবাই করবা, ছাগলের সবচাইতে নিকৃষ্ট জায়গার গোশত আমার জন্য আনবা। হযরত লোকমান আরেকটা ছাগল জবাই করার পর আবার ছাগলের হৃৎপিণ্ড আর জিহ্বাটাকে আইনা মালিকের সামনে হাজির করলেন। খারাপটা আনতে বলছে, যেটা আনছে, ভালোটা আনতে বলছে, ও সেটা আনছে। মালিক বলতেছে, লোকমান তুমি কি মজা করো নাকি? হযরত লোকমান বললেন, মালিক শুনে নেন, কারো যদি এই দুইটা জিনিস ভালো হয়ে যায়, তার সবকিছু ভালো হয়ে যায়। কারো অন্তর আর জবান যদি ভালো হয়ে যায়, তার সব কিছু কি হয়ে যায়? ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ, কেমন হিকমতওয়ালা লোক ছিলেন হযরত লোকমান আলাইহিস সালাম। আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি লোকমানকে হিকমত প্রজ্ঞা দান করেছি। আনিশকুরু লিল্লাহ, বলেন তো হযরত লোকমানকে আল্লাহ তাআলা হিকমত দিয়েছেন, প্রজ্ঞাবান ব্যক্তি বানায় দিয়েছেন, এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নেয়ামত নয় কি? নেয়ামত না? নেয়ামত যদি পাইতে হয় শুকর করতে হয় কার? আল্লাহ তাআলা বলেন আনিশকুরু লিল্লাহ, লোকমান যেন কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকরগুজার বান্দা হয়, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে। আমি তো হযরত লোকমানকে হিকমত প্রদান করেছি যাতে সে শুকরগুজার বান্দা হয়। আর একটা বিষয় এখানে আসে, তার মানে ওই মানুষগুলা জ্ঞানী, ওই মানুষগুলা প্রকৃতপক্ষে প্রজ্ঞাবান, যারা নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে। মানুষ যে বুদ্ধিমান, প্রজ্ঞাবান, এগুলা বিভিন্ন মাধ্যমে বোঝা যাইতে পারে। এর একটা মাধ্যম হলো যে মানুষ নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে। কেউ যদি নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, বোঝা যায় যে এই লোকটা একটু বুদ্ধিমান। আর যদি নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে, ওর মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি নাই, ওইটা হলো গবেট। ওইটা কি বলেন? গবেট। আল্লাহ তাআলা বলেন আমি তাকে হিকমত প্রদান করেছি যাতে সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে। এবার আল্লাহ তাআলা বলতেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করলে লাভ কাদের? বলেন তো, আমরা যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি, লাভ কি আল্লাহ তাআলার নাকি আমাদের? আর একটু জোরে বলেন না, কাদের? আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি
আল্লাহ তাআলা বলেন যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের জন্যই সেটা করে। সারা দুনিয়ার মানুষ, সব মানুষ যদি সম্মিলিতভাবে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ না করে, আল্লাহ তাআলার প্রশংসা না করে, তাহলে আল্লাহ তাআলার সম্মান কমে যাবে নাকি? একটুও কমবে? বলেন, একটুও কমবে না। সারা দুনিয়ার মানুষ যদি লাগাতার ভাবে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তাআলার এই কৃতজ্ঞতা প্রকাশের কারণে, প্রশংসার কারণে আল্লাহ তাআলার সম্মান বাইরে যাবে নাকি? বাড়বে না। বরং কৃতজ্ঞতা প্রকাশ করলে লাভটা আমাদের। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে কৃতজ্ঞতা প্রকাশ করে মূলত লাভ তার, আর যে কৃতজ্ঞতা প্রকাশ করে না ক্ষতিটা তার। লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, তোমরা যদি শুকরগুজার বান্দা হও আমি তোমাদেরকে বাড়ায়া দিব তথা তোমাদের নিয়ামত বাড়ায়া দিব। ওয়া লাইন কাফারতুম, তোমরা যদি কুফরি করো তথা নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রাখো আমার আযাব বড় কঠোর, আমার আযাব বড় শক্ত। তার মানে নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করলে নিয়ামত বাড়ায় দেয় কে? আরো জোরে বলেন না কে? আর যদি নিয়ামত পাওয়ার পরে কোনো বান্দা যদি কুফরি করে, নাশুকরি করে, কঠিন আযাবে গ্রেফতার করবে কে? সেজন্য শুকরিয়ার মাধ্যমে দুনিয়ার লাভ কি? দুনিয়ারও নিয়ামত বাড়বে, আখিরাতেরটাও বাড়বে। আর আখিরাতের মূল লাভ কি? যে আল্লাহ তাআলা আখিরাতে শাস্তি থেকে বাঁচায়া দিবেন। এজন্য আমরা সকাল সন্ধ্যা বেশি বেশি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এ সহজ একটা জিকির, এর চাইতে সহজ জিকির আর আছে বলেন? এটা আমরা বেশি বেশি পাঠ করব, বেশি বেশি বলবো। এটা আল্লাহ তাআলার কাছে প্রিয় একটা জিকির, আল্লাহ তাআলার প্রিয় একটা জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটা আল্লাহ তাআলার কাছে অন্যতম প্রিয় চারটি কালিমার একটি। চারটি কালিমা প্রিয় আল্লাহ তাআলার কাছে, এটা হলো এইটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান দিয়ে বলবো, আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবে আর আযাব থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে তথা আল্লাহ তাআলার প্রশংসা করে সে নিজের জন্যই করে, কারণ কৃতজ্ঞতার মাধ্যমে লাভটা হয় তার। আর যে কৃতজ্ঞতা প্রকাশ করে না, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আর আল্লাহ তাআলা বলে দেন যে কুফরি করে সে জেনে রাখুক ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহ রব্বুল আলামিন প্রশংসার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা তাদের প্রশংসার মুখাপেক্ষী না, আমাদের প্রশংসার মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা সব কিছুর থেকে অমুখাপেক্ষী, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা হযরত লোকমানের সম্যক পরিচয় তুলে ধরলেন। তিনি শুকরগুজার বান্দা ছিলেন, তিনি হিকমতওয়ালা প্রজ্ঞাবান একজন মানুষ ছিলেন। এই প্রজ্ঞাবান ব্যক্তি তার সন্তানদেরকে উপদেশ দিতেছে, ভালো সমাজ গড়তে হলে, প্রকৃত একজন ভালো সন্তানের পিতা যদি হতে হয়, হযরত লোকমানের নসিহতগুলা আমাদের আমলে পরিণত করার দরকার। যারা বিবাহ করেছেন, সন্তান আছে, তারাও করবেন। যারা বিবাহ করবেন ভবিষ্যতে আল্লাহ তাআলা যদি চায়, নিয়ত রাখবেন সন্তান হলে এই নসিহতগুলা আমি করব। আমরা তো সন্তানদেরকে প্রস্তুত করার আগে তাদের থেকে পাইতে চাই, সন্তানদেরকে প্রস্তুত করার আগে আমি তার থেকে চাই। আপনি যদি একটা গাভীর থেকে ভালো দুধ চান, আপনি আপনার জমিন থেকে যদি ভালো ফসল চান, আপনি যদি চান যে আপনার জমিন ভালোভাবে উর্বর হোক, ফসল হোক, বলেন তো ওই জমিনের সর্বোচ্চ যত্ন নিতে হয় কি হয় না? মোহাব্বতের সাথে যত্ন নিতে হয়। আপনি যদি চান আপনার গাভী আপনারে ভালো দুধ দিবে, ওরে যত্ন করতে হয়, ভালো মন্দ খাওয়াইতে হয়, এরপরেই না ও দুধ দেয়, ঠিক কিনা বলেন? আমরা সন্তানদের থেকে ভালো আচরণ চাই। আমরা চাই যে আমার সন্তান দিনদার হোক, আমার সন্তান ভালো একজন মুআদ্দাব, ভদ্র, আদবওয়ালা হোক। কিন্তু এটা চাই ঠিক, কিন্তু সে আদবওয়ালা কেমনে হবে, সে দিনদার কেমনে হবে, পরহেজগার কেমনে হবে,
হওয়ার জন্য যা করার দরকার সেটা আমি করি না, যার কারণে আমাদের সন্তানেরা দিন যাচ্ছে আর এরা ধ্বংসের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। সেজন্য সমাজ গঠনে, সামাজিক শান্তির জন্য, রাষ্ট্রীয় শান্তির জন্য, ভালো একটা সমাজের জন্য, ভালো পরিবেশের জন্য হযরত লোকমানের নসিহতগুলা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কি এইগুলা শুধু শুনবো নাকি আমলের চেষ্টা করব? কারা চেষ্টা করবো আমলের? একটু আদুচা করি তো, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। হাত নামাই, সজাগ আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এবার বলতেছেন হযরত লোকমান তার সন্তানকে কি নসিহতগুলা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান তার সন্তানকে প্রথমেই তাওহীদের শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলার একত্ববাদের শিক্ষা দিয়েছেন। সর্বপ্রথম হযরত লোকমান তার সন্তানকে আল্লাহ তাআলার পরিচয় প্রদান করেছে। কার পরিচয়? আল্লাহ তাআলার পরিচয় সর্বপ্রথম হযরত লোকমান তার সন্তানকে শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, আর যখন লোকমান তার সন্তানকে বলল, ওয়াজ করলো, নসিহত করলো, উপদেশ দিল, ইয়া বুনাইয়া, হে আমার বৎস। এই কথার মধ্যে একটা আবেগ আছে। আপনি যদি আপনার ছোট কোনো সন্তান কাউকে যদি কথা শোনাইতে চান, সব সময় যে ধমক দিলে শুনবে বিষয়টা এমন না। আপনি যদি ধমক দিয়ে কোনো আদেশ করেন, সেই কাজটা সে গুরুত্বের সাথে নিবে না। কিন্তু যদি আপনি কোনো ছেলেকে, বাচ্চাকে কাছে ডেকে মাথায় হাত দিয়ে আদর করে কোনো উপদেশ করেন, কোনো আদেশ করেন, ওই বাচ্চা ধমক দিলে যতটুকু কথা শুনতো তার চাইতে বেশি গুরুত্বের সাথে আমার আপনার কথা শুনবে। ইয়া বুনাইয়া, এই কথাটার মধ্যে একটা মায়া আছে, কিছু শব্দ আছে, এগুলা বইলা বোঝানো যায় না। এগুলা আরবি যারা পড়ে একটু বোঝে, এরা বোঝে যে এই কথার মধ্যে কতটুকু আন্তরিকতা আছে, কতটুকু আবেগ আছে, কতটুকু মোহাব্বত আছে, ভালোবাসা আছে। কথা বোঝেন নাই? কিছু বিষয় আছে ওয়াজ করলে বোঝানো যাবে। মনে করেন আপেল সামনে নিয়ে ওয়াজ করলে বোঝানো যাবে না, বেদানা সামনে নিয়ে ওয়াজ করলে বোঝানো যাবে না যে এটার স্বাদটা কেমন। এটা যে খাইছে তারে ওয়াজ করা লাগবে না, ওয়াজ ছাড়াই সে এটার মজা বুঝতে পারবে, ঠিক কিনা? হযরত লোকমান সন্তানকে আবেগের সাথে, মোহাব্বতের সাথে, ভালোবাসার সাথে ডাক দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করো না। কেন করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো মহা অন্যায়, মহা জুলম। প্রত্যেকটা পাপ জুলুম, প্রত্যেকটা পাপ জুলম, কিন্তু শিরক হলো মহা জুলম। কত বড় জুলুম, কত বড় গুনাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া যত অন্যায় আছে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সবগুলা ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা তাওবা না করলে ক্ষমা করবে না। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে আল্লাহ তাআলার সাথে শিরিক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে এক মহা অন্যায়ের, মহা পাপের সূচনা করলো। আল্লাহ তাআলার সাথে শিরিক যারা শুরু করছে, এরা এমন এক পাপের শুরু তাদের হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত ওই শিরকের কাজটা শুরু যে করলো, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় শিরকের গুনাহগুলো যাইতে থাকবে। যেমন আদম আলাইহিস সালামের যেই সন্তান হত্যা করছে, কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে সব হত্যার গুনার একটা অংশ তার আমলনামায় যোগ হইতে থাকবে।
আল্লাহ তাআলা বলেন ফাকাদ ইফতারা ইসমান আযীমা, মহা এক পাপের সূচনা সে করলো। আল্লাহ তাআলা সূরা নিসার আরেক জায়গায় বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। শিরক ছাড়া অন্যান্য গুনাহ আল্লাহ মাফ করে দিবে, আর যে শিরক করলো ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, সে বিশাল বড় পথভ্রষ্ট হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিচ্ছেন সে বিশাল এক পথভ্রষ্ট মানুষের অন্তর্ভুক্ত সে হয়ে যায়। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া বিসাল মাসির। আল্লাহ তাআলা বলেন মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। কি হারাম হয়ে যায় জোরে বলেন না? শিরিক যে করে তার জন্য কি হারাম হয়ে যায়? আমার কথা না, আল্লাহ তাআলার কথা। একটু চিন্তা করে দেখেন, এখন এই সময় আমাদের দেশের মুসলমানদের পরে সবচাইতে যারা ধর্মীয় দিক দিয়ে বেশি, তারা হলো হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান চলতেছে দুর্গাপূজা, তাই না? কি চলতেছে? আজকে হলো নবমী, কালকে হলো কি দশমী। তাদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান চলতেছে। স্বাধীন দেশের নাগরিক হিসাবে তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে, এতে বাধা দেওয়ার অধিকার আমাদেরকে ইসলাম দেয় নাই। তাদের ধর্মীয় কর্মকাণ্ডে বাধা দেওয়ার অধিকার ইসলাম আমাদের দিছে? দেয় নাই। শুধু তাই না, তারা যেই দেবদেবীর উপাস্য করে, উপাস্য হিসাবে যেই দেবদেবী বা মূর্তিগুলাকে গ্রহণ করেছে, তাদেরকে বকাঝকা বা মন্দ কথা বলার অধিকার ইসলাম আমাদেরকে দেয় নাই, বরং বকাঝকা না দিতে বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ব্যতীত অন্য কিছুকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে, ওয়ালা তাসুব্বু, তোমরা তাদের ওই উপাস্য এদেরকে তোমরা বকাঝকা দিও না। তোমরা যদি তাদের দেবদেবীদেরকে বকাঝকা দাও, তারা কি করবে? ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, অজ্ঞতার কারণে তারা আল্লাহ তাআলাকে বকা দেওয়া শুরু করবে। সেই জন্য তারা যাদের পূজা করে, তারা যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে, তাদেরকে আমরা বকা দিব না। এই বকা দিতে নিষেধ করছে কে? আর একটু জোরে বলেন না কে? তাহলে বলেন, যেই কোরআন, যেই ইসলাম অন্যান্য ধর্মাবলম্বীদের উপাস্যদেরকে বকা দিতে মানা করে, সেই ইসলাম কখনো এই কথা বলবে নাকি তাদের পূজা মণ্ডপে গিয়া তোমরা মূর্তিগুলা ভাঙা ফেলো? এ কথা বলবে? তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করুক, অসুবিধা নাই তো। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা হলো ওই সময় যখন এটাকে সর্বজনীন বলে সবাইকে ওই কাজে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করা হয়, সমস্যা হলো তখন। কথা বুঝেন নাই? আমরা তাদের কাজেও বাধা দেই না, তাদের বিরোধিতাও করি না, তারা তাদের কাজ করুক। কিন্তু আমরা যারা মুমিন, ইসলাম আমাদেরকে এই অধিকার দেয় নাই যে ওই কাজগুলোর সাথে সম্পৃক্ত হবে, আনন্দ উদযাপন করবে, এই অনুমতি বা এই ধরনের সুযোগ ইসলাম আমাদেরকে দেয় নাই। ঠিক কিনা বলেন? সেজন্য এটা আমাদের খেয়াল রাখতে হবে। তার ধর্মীয় আচার অনুষ্ঠান, সে তার ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করুক। এই জন্য যেই কথাটা আমাদের সমাজে প্রচলিত আছে, ধর্ম যার যার উৎসব সবার, এটা সর্বক্ষেত্রে হতে পারে না। কারণ আমাদের উৎসবের অন্যতম বড় একটি দিন হলো কোরবানির দিন, তাই না? ওই সময় কি আমাদের কোনো হিন্দু আসে নাকি এখানে জবাই করার জন্য? রমাদানের পরে মুসলমানের জন্য সবচাইতে আনন্দের দিন হলো ঈদুল ফিতর।
আর এই আনন্দের বহির্প্রকাশ, সর্বোচ্চ বহির্প্রকাশ মুমিন করে ঈদগাহে 2 রাকাত নামাজের মাধ্যমে। এটা সবচাইতে আনন্দের কাজ। বলেন তো আমাদের কোনো হিন্দু ভাই আসে নাকি আনন্দ করতে? তাইলে বেহায়া মুসলমান যেখানে ইসলাম মূর্তি পূজাকে হারাম ঘোষণা করে দিয়েছে, যেখানে ইসলাম মূর্তির সাথে সম্পৃক্ত থাকার ব্যাপারে মানা করে দিয়েছে, সেইখানে বেহায়া মুসলমান কেমন করে যায় এটা আমার বুঝে আসে না। যে যায় আনন্দ উদযাপনের ওই নিয়তে, সে যায় ঠিক আছে, কিন্তু ঈমান নিয়ে আর ফিরে আসতে পারে না। ঠিক কিনা বলেন? সেজন্য আমি যে কথার থেকে গেলাম, ধর্ম যার যার, উৎসব সবার, এ কথাটা সহি শুদ্ধ কথা হতে পারে না। কারণ হিন্দু ধর্মাবলম্বী যারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে, ইসলাম এটার কোনো সমর্থন দেয় না। সেজন্য ওটার থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে, ওটার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর ইসলাম এই বিষয়ে আমাদেরকেও সতর্ক করে দিয়েছে যে তাদের দেবদেবীদেরকে বকাঝকাও করা যাবে না, তাদের সাথে অসদাচরণ, খারাপ আচরণ করার সুযোগও ইসলাম আমাদের দেয় না। কারণ আমাদের নীতি নৈতিকতা, আচার আচরণের কারণে এখনো মুসলমান, অনেকে বলে মুসলমান শেষ, কি হইতেছে? না না, এখনো তামাম দুনিয়ার মধ্যে অধিকাংশ মানুষ ইসলামের দিকে ধাবিত হওয়ার অন্যতম কারণ হলো মুসলমানদের কালচার, নীতি নৈতিকতা, আদর্শ। এগুলা দেখেই অধিকাংশ মানুষ এখনো পর্যন্ত তামাম দুনিয়ার মধ্যে মুসলমান হয়। সুবহানাল্লাহ বল। সেজন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। মুমিন হিসাবে আমাদের দাবি, আমরা ওই জায়গায় যাব না। কারণ পরিস্থিতি এমন হয়, পূজা মণ্ডপ গুলায় অনেক জায়গায় তো হিন্দুরাই ঠিক মতো মুসলমানের ছেলেদের জন্য ঠিক মতো পূজাই করতে পারে না। তাদের আমলে, তাদের ইবাদতে ব্যাঘাত ঘটানোর দরকার আমাদের নাই, ঈমান খোয়ানোর দরকার আমাদের নাই। এজন্য এই বিষয়গুলা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যে কথার থেকে গেলাম, যে পৃথিবীতে যে যেই পাপের সূচনা করে, সে সেই পাপের ভাগ কিয়ামত পর্যন্ত তার আমলনামায় যাইতে থাকবে। যাই হোক, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া বিসাল মাসির। আল্লাহ তাআলা বলেন, যারা শিরক করে, শিরক, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। শুধু তাই না, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, জান্নাতে তার অবস্থান নাই, তার আবাসস্থল হবে নার তথা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া বিসাল মাসির, ওটা কতই না নিকৃষ্ট আবাসস্থল। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলি আমিন। এরপর আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাআন্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ তাআলা এই জায়গায় একটা উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। যারা শিরিক করে তাদের উপমাটা কেমন জানি? তাদেরকে আকাশ থেকে ছুঁড়ে ফেলা হলো, আকাশ থেকে ছুঁড়ে ফেলা হলো, একটা পাখি তাদেরকে ছো মেরে নিয়ে গেল, অথবা তাকে প্রচন্ড রকমের বাতাস এক জায়গার দিকে সরায় নিয়ে চলে গেল, গন্তব্যহীন অবস্থায় তাকে নিয়ে গেল, তার ধ্বংস হয়ে গেল। এই জন্য কোনো ব্যক্তি যদি শিরিক করে, তার ঈমান বরবাদ হয়ে যায়, তার আমল বরবাদ হয়ে যায়। শুধু তাই না, তার দুনিয়া আখিরাত উভয়টা বরবাদ হয়ে যায়। তাহলে যেই কর্মের কারণে দুনিয়া আখিরাত শেষ, সেই কর্মের জঘন্যতা আমাদের সন্তানদেরকে জানানোর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে বোঝাবো। আমি শিরক নিয়ে আলোচনা করব না, শুধু এতটুকু বললাম যে শিরক থেকে আমাদের সন্তানদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাতে হবে। আপনি কি মনে করেন, দেশে একটা কিছু ঘটে, এক জায়গায় গিয়ে মিনারে গিয়ে, শহীদ মিনারে গিয়ে মোমবাতি জ্বালায়, কি ফায়দা আছে ওই জায়গায়? ওর মধ্যে শিরক আছে, খুঁজে দেখেন আপনি। ওর মধ্যে কি আছে? শিরক আছে। মোমবাতি জ্বালানোর মধ্যে কোনো কল্যাণ নাই, ওখানে অপচয় আছে। যদি কেউ ওই মোমবাতির কাছে কল্যাণ কামনা করে, নিঃসন্দেহে শিরক। ঠিক কিনা বলেন? মাজারে যাইতেছে, পীরের দরবারে যাচ্ছে, আহলে হক পীর বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক আছে, তাদের কথা ভিন্ন। কিন্তু অনেক পীরের দরবারে গিয়ে ঈমান হারা হয়ে আসতেছে। শাহজালাল শাহ পরান রহমাতুল্লাহি আলাইহি
এদের মাজারে কবরে গিয়ে ঈমান হারা হয়ে আসতেছে। এইরকম অনেক মানুষ মুমিন পরিচয়ে সমাজের মধ্যে বসবাস করতেছে, কিন্তু শিরকের কারণে সে কোন সময় ঈমান হারা হয়ে গেছে সে নিজেও জানে না। সে যদি শিরক মুক্ত জিন্দেগি অতিবাহিত করতে পারত, আর সে যদি আমলের দিক দিয়েও কমতি হতো, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিত। সম্ভবত তাফসীরে রুহুল মাআনির মধ্যে এই কথাটা আসছে যে এক ব্যক্তি আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে, তার সারা জিন্দেগিতে কোনো আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, যা তোরে আমি মাফ করে দিলাম, জান্নাতে চলে যা। লোকটা বলবে, আল্লাহ কোন আমলের কারণে আমাকে আপনি জান্নাত দিলেন? গোটা জিন্দেগিতে তো আমার কোনো আমল নাই, গুনার কোনো অভাব নাই। আল্লাহ তাআলা তখন বলবে, তুমি গুনাহ করেছো ঠিক, ইবাদত করো নাই, কিন্তু তুমি কখনো আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করো নাই। এই কারণে আমি আল্লাহ তোমারে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সেজন্য শিরক থেকে নিজে বাঁচতে হবে, শিরক থেকে আপনার সন্তানকে বাঁচাতে হবে। এরপরের যে নসিহতটা, এটা হযরত লোকমানের নসিহত না, এটা আল্লাহ তাআলার নসিহত। আমি এটা একটু পরে বলবো, আগে হযরত লোকমানের নসিহতগুলো আমরা একটু আলোচনা করি, এরপরে আল্লাহ তাআলা কি নসিহত করছে একটা ওইটা শুনবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? হযরত লোকমানের দ্বিতীয় নসিহত। হযরত লোকমান এবার তার সন্তানকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ তাআলা কতটা সূক্ষ্মদর্শী, কতটা সূক্ষ্ম খবর আল্লাহ তাআলার কাছে আছে, চিন্তা করার বিষয়। আমাদের মাথার মধ্যে এটা ধরবেও না যে আল্লাহ তাআলা কত সূক্ষ্ম। প্রথম হযরত লোকমান কি বলছে? সন্তান শিরিক কইরো না, শিরিকটা মহা অন্যায়। মহা অন্যায় সহ যত অন্যায় করি না কেন, যেখানে করি না কেন, রাতের আধারে করি, দিনের আলোতে করি, লোক চক্ষুর অন্তরালে করি, যে জায়গায় যায় করা হোক না কেন, আমাকে আপনাকে 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখছেন কে? আল্লাহ তাআলা কতটা সূক্ষ্মদর্শী। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। শুধু তাই না, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি আল্লাহ তাআলা শুধু সৃষ্টি করেছি তা নয়, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি আল্লাহ এটাও জানি কোন জিনিস মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কে ওয়াসওয়াসা দেয়, কি ওয়াসওয়াসা দেয়। দুনিয়ার কোনো মেশিন অন্তরের ওয়াসওয়াসার খবর বাহির করতে পারেন না, কিন্তু আমার আপনার অন্তরের ওয়াসওয়াসার খবর যিনি জানেন তিনি কে? দুনিয়া এমন কোন মেশিন আছে নাকি যে আমার মনের মধ্যে কি আছে এটা বের করবে? আছে? নাই। কিন্তু আল্লাহ তাআলা সেই ওয়াসওয়াসার খবরও জানেন। কেন জানেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, কারণ আমি মানুষের যেই শাহরগ আছে, আমি আল্লাহ তার শাহরগের চাইতেও অধিক নিকটে। এতটা পর্যবেক্ষণ আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুককে করেন। মাইক্রোসেকেন্ড সময়ও আমরা আল্লাহ তাআলার তদারকের বাহিরে নয়। সর্বক্ষণ আমাদেরকে দেখতেছে কে? আমাদের সব কর্মগুলা পর্যবেক্ষণ কে করতেছে বলেন তো? আচ্ছা, একজনের যদি একটা দায়িত্ব দেওয়া হয়, যে মসজিদের একটা কাজের দায়িত্ব দেওয়া হইলো, ওই কর্নারে একটা সিসি ক্যামেরা লাগায় দেওয়া আছে, আর বলা হইলো তুমি যে কাজ করতেছো আমি কিন্তু ঢাকা যাইতেছি, মোবাইলে বসে বসে কিন্তু আমি সব দেখবো। বলেন তো, ওই সিসি ক্যামেরাটা থাকার কারণে এই জায়গায় যেই লোকটাকে যেই দায়িত্ব দেওয়া হবে, ওই সিসি ক্যামেরার ভয়ে সে দায়িত্ব ঠিকমতো পালন করবে কি করবে না? এমন কোন কাজ করবে না যাতে জবাবদিহিতার সম্মুখীন হতে হয়। সে কাজগুলা ভালো মতো করবে, সাজালো গোছালো ভাবে করবে, উল্টাপাল্টা কথা কাজ কোনো কিছুই সে করবে না। তার ভয় কি বলেন তো?
সিসি ক্যামেরা। এই ক্যামেরার একটা লেন্সে আমরা কি ভয় পাই, অথচ আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে কেমন খবর রাখেন একটু শোনেন। সন্তানকে হযরত লোকমান এবার বলতেছে, কারণ সন্তানের মধ্যে হযরত লোকমান যেই নসিহতটা করেছেন, এই ফিকির, এই চিন্তা, এই দর্শন যদি সন্তানের মাথার মধ্যে ঢুকায় দেওয়া যায়, তাহলে সন্তানের চরিত্র বাবার সামনে মায়ের সামনে যেমন হবে, রাতের আধারে দরজাবদ্ধ ঘরের মধ্যে ওই সন্তানের চরিত্রটা একই হয়ে যাবে। আমাদের সন্তান ভাই বেরাদার, এদের ক্যারেক্টার আমাদের সামনে একরকম, পেছনে গেলে আর এক রকম। হযরত লোকমান এবার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি। বলতেছে, হে আমার বৎস, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল। ইন্নাহা, এখানে দুইটা জিনিস হতে পারে। মুফাসসিরিনে কেরাম বলেন, ইন্নাহার মারজা যদি, উদ্দেশ্য যদি কোনো পাপের কাজ হয়, আর একটা হলো যে কোনো আমল হতে পারে, ভালো হোক চাই মন্দ হোক। কোন কোন মুফাসসির বলেন এটার দ্বারা সর্বপ্রকারের আমল উদ্দেশ্য, ভালো হোক আর মন্দ হোক। হযরত লোকমান বলতেছে, ও আমার বৎস, তোমার আমলটা তথা তোমার ভালো আমল হোক আর মন্দ আমল হোক, ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, তোমার কাজটা, তোমার আমলটা যদি একটা সরিষা দানা পরিমাণও হয়। কিসের পরিমাণ বলেন? সরিষা দানা পরিমাণ। শুধু তাই না, ওই আমলটা যদি তুমি মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ, ওই সরিষা দানা পরিমাণ আমলটা যদি তুমি জমিনের তলেও করো, 7 তবক জমিনের নিচেও যদি করো, শুধু তাই না, ওই আমলটা যদি তুমি এমন পাথরের মধ্যে করো যেই পাথরের কোনো দরজা নাই, জানালা নাই, চতুর্দিক দিয়ে আটকানো, ওই রকম কোন পাথরের মধ্যেও যদি তুমি কোনো সরিষা দানা পরিমাণ আমল করো, কোন আমল যদি এমন জায়গায় করো, আসমানের উপরেও করো, আল্লাহ তাআলা কি করবেন? হযরত লোকমান তার সন্তানকে বলেন, ইয়াতি বিহাল্লাহ, ওই আমলটাকেও আল্লাহ তাআলা হাজির করবে। একটু চিন্তা করেন না, তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, নবীজি বলেন, কেউ যদি কোন পাথরের মধ্যে আমল করে, যেই পাথরটার কোনো দরজা নাই, জানালা নাই, একেবারে আটকানো, ওই পাথরের মধ্যেও যদি কোনো আমল করে, সরিষা দানা পরিমাণও যদি হয়, ওটাকেও আল্লাহ তাআলা দেখেন এবং হাজির করবেন। সুবহানাল্লাহ। এতটুকু চিন্তা যদি আমাদের মাথার মধ্যে থাকে, তাইলে চরিত্রের পরিবর্তন হবে কি হবে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব, ন্যায় বিচারের আদালত আমি আল্লাহ কায়েম করব। ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই আদালতে কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না, কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না। দুনিয়ার আদালতগুলার পরিচিত অবস্থাটা এমন, দুনিয়ার মধ্যে মাজলুম যে সে আরো জুলুমের শিকার হয়, দুনিয়ার মধ্যে জালেম যে সে অর্থ আর ক্ষমতা দিয়ে পার পেয়ে যায়, ঠিক না? দুনিয়ার মধ্যে যে মাজলুম তার উপরে আরো জুলুম বেশি চলে, আর যারা জালেম, কেউ ক্ষমতা দিয়ে, কেউ অর্থ দিয়ে সে নিষ্কৃতি পাওয়া যায়। কিন্তু কিয়ামতে কি এটা হবে নাকি? আর আপনারা জুলুম বলতে কি বোঝেন? জুলুম বলতে এটা বুঝলে হবে না যে জুলুম হলো শুধু মানুষের হক নষ্ট করা, তা না। মানুষের কষ্ট দিয়েই শুধু জুলুম হয় না, জুলুম ভালোভাবেও করা যায়। কেমনে জুলুম করা যায়? মনে করেন একটা লোক
তার এই জিনিসটা প্রাপ্য ছিল, এটা তাকে দেওয়া হলো না, তার মানে তার উপরে কি করা হইল? আরেকটা লোক ওই জিনিসটা পাওয়ার উপযুক্ত ছিল না, কিন্তু তাকে দেওয়া হইল, তার উপরে কি করা হইল বলেন তো? এটাও তার উপরে জুলুম করা হলো। আল্লাহ তাআলা সেই দিন এই ধরনের জুলুম কারো প্রতি করবেন না। এমনটা করবেন না যে পাওয়ার উপযুক্ত ছিল তাকে দেন নাই, আর না পাওয়ার উপযুক্ত ছিল তারে দিয়ে দিয়েছেন, এমনটা আল্লাহ করবেন না। সেজন্য আল্লাহ তাআলা বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি সরিষা দানা পরিমাণ কোনো আমল করে, আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা, তার আমল সহ তাকে হাজির করা হবে, তার আমল হাজির করা হবে, হিসাব নেওয়া হবে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজও যদি কেউ করে সেটা হাজির করবেন আল্লাহ, সেটার প্রতিদান তাকে দিবেন। কেউ যদি যাররা পরিমাণ অন্যায় করে, পাপ করে, সেটাও হাজির করবেন, সেটার প্রতিদানও তাকে আল্লাহ তাআলা দিবেন। সেজন্য আল্লাহ তাআলা কতটা সূক্ষ্মদর্শী, হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, আমার বৎস, তোমার কোনো আমল সেটা যদি সরিষা দানা পরিমাণ হয়, সেটা যদি পাথরের মধ্যেও থাকে, জমিনের মধ্যেও থাকে, আসমানের মধ্যেও থাকে, আল্লাহ তাআলা হাজির করবে। শুধু তাই না, আল্লাহ তাআলা কেন হাজির করবে? ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। কারণ আল্লাহ তাআলা হলেন সূক্ষ্মদর্শী। সূক্ষ্মদর্শী, সাথে সাথে সব খবর আছে কার কাছে? জোরে বলেন। সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতীত সব খবর আল্লাহ তাআলার কাছে আছে। সেজন্য আমার বৎস, তুমি লোকচক্ষুর অন্তরালেও পাপ করলে আল্লাহ জানবে, সরিষা দানা পরিমাণ পাপ করলেও আল্লাহ তাআলা জানবে, অন্ধকারে পাপ করলেও জানবে, যাররা পরিমাণ পাপও যদি করো জানবে। সুতরাং যেহেতু আল্লাহ তাআলা সবকিছুর খবর রাখেন, জানেন, বৎস তুমি কখনো পাপের সাথে জড়ায়ও না। এরপরে হযরত লোকমান তার সন্তানকে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। হযরত লোকমান সন্তানকে নসিহত করতেছে, সন্তান নামাজ কায়েম করো। হাদিসের মধ্যে আসছে, আবু দাউদের হাদিস, তোমরা তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয় নামাজের জন্য তাদেরকে তাগিদ দাও, আর বয়স যখন 10 বছর হবে নামাজের জন্য প্রহার করবা, আর বিছানাটা আলাদা করে দিবা। সন্তানদেরকে 7 বছর বয়স হইতেই নামাজের জন্য কি করতে হবে? তাগিদ দিতে হবে। 10 বছর বয়সে নামাজ না পড়লে এটাকে প্রহার করতে হবে। একটু চিন্তা করে দেখেন, আমরা কয়জন অভিভাবক আছি যে আমার সন্তান, যাদের সন্তান নামাজ পড়ে না, অনেক অভিযোগ অনুযোগ ইমামদের কাছে আপনারা দেন। আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আপনার সন্তানকে আপনি কি 7 বছর থেকে নামাজের তাগিদ দিয়েছেন? নামাজ না পড়লে 10 বছর বয়সে কি পিটানি দিয়েছেন? আপনি একটু নিজের হিসাবের সাথে মিলায় দেখবেন যে এই আমল আপনি আমি করি নাই, যার কারণে সন্তান নামাজি হয় নাই। ঠিক কিনা বলেন? সেজন্য অনেকে মনে করে নামাজ আমি একা পড়লাম, আমার কবরে আমি গেলাম, আমি বেঁচে গেলাম। বিষয়টা এমন না। বরং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুত তাহরীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে এবং তোমার নিজের অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে যেই নামাজি নামাজ পড়তেছে, নামাজির ঘরে নামাজ পড়ে না, নামাজির পরিবার পর্দা করে না, সে চিন্তা করতেছে আমি নামাজ পড়া কিয়ামতে পার পাইলে হইল, ওরা জাহান্নামে যায় যাক গিয়া, তাতে কি? এই চিন্তা করলে ছাড় পাওয়া যাবে? কারণ ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, যারা অভিভাবক, নিজেও জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচাও। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি একা নামাজ পড়বা সেটা হবে না, তুমি তোমার পরিবারদেরকেও নামাজের জন্য আদেশ করো। সেজন্য আমরা আমাদের সন্তান, তাদেরকে নসিহতের সাথে, আবেগের সাথে, আদরের সাথে বলবো, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ,
হে আমার সন্তান, হে আমার বৎস, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। এরপরে হযরত লোকমান বলতেছে ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, নামাজ পড়ার সাথে সাথে আরেকটা কাজ করবা, ভালো কাজ করবা, অসৎ কাজের নিষেধ করবা। এই কাজগুলা সামাজিক কাজ। কি কাজ একটু জোরে বলেন না? সামাজিক কাজ। এর আগের যেটা গুনার থেকে বাঁচা, এটা নিজের ব্যক্তিগত হিসাবে আপনি ধরতে পারেন যে আমি ব্যক্তিগতভাবে সকল গুনাহ থেকে বাঁচলাম। এরপরে সামাজিক দায়বদ্ধতা আছে আমাদের কিছু। এই সামাজিক বিষয়, নামাজ পড়ার সাথে সামাজিক কল্যাণ নিহিত আছে। নামাজের সাথে সামাজিক কল্যাণ নিহিত আছে। কারণ দেখেন, শহর অঞ্চলে এক ফ্ল্যাটের মানুষের সাথে আর এক ফ্ল্যাটের মানুষের পরিচয় নাই, মুখোমুখি দরজা কিন্তু তাদের সাথে তাদের পরিচয় নাই। কিন্তু মসজিদে যদি আসা যাওয়া করে, জামাতে যদি নামাজ পড়ে, অনেক অপরিচিত মানুষ এই নামাজের কল্যাণে পরিচিত হয়ে যায়, দেখা হয়, কথা হয়, পরিচয় হয়, সামাজিক অনেক কাজ হয়। ঠিক কিনা বলেন? এরপরে হযরত লোকমান বলতেছে সাথে সাথে কি করবা? ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। কি উম্মত বলেন তো? শ্রেষ্ঠ উম্মত কিসের ভিত্তিতে? দাবির ভিত্তিতে না। শ্রেষ্ঠ উম্মত দাবি করলে হবে? দাবি করলে হবে না, কিছু আলামত তো থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হইলা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাহির করা হয়েছে। কিসের মধ্যে কল্যাণ? আল্লাহ তাআলা বলেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবা। ঈমানের সাথে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের সাথে যারা সম্পৃক্ত, তারা শ্রেষ্ঠ উম্মত। কথা বুঝতে পারছেন? সবকিছু দাবি করে হয় না তো। একজন পাগল তো দাবি করে আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী, দাবি করলেই কি কাজ হবে? পাবনার পাগলা গারদে গিয়া দেখেন, আমি একবার গেছি, ওইখানে কত মন্ত্রী মিনিস্টার আছে, অভাব নাই, প্রত্যেকেই দাবি করে আমি মন্ত্রী, আমি মিনিস্টার, আমি সুস্থ মানুষ, আমার এনে বান্ধা রাখছে। সবকিছু দাবি করে হয় না। সেজন্য শ্রেষ্ঠ উম্মত হতে হলে ঈমানের সাথে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। এখন কথা হলো, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ সব জায়গায় যদি করতে যাই বিপদ আছে না নাই? সেজন্য নবীজি একটা স্তর দিয়ে দিয়েছেন। ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের সাথে প্রত্যেকটা মানুষকে সম্পৃক্ত থাকতে হবে, কম আর বেশি। এজন্য নবীজি এক হাদিসের মধ্যে বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরহু বিয়াদিহি ফাইল্লাম তাসতাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম তাসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। একটু খেয়াল দিয়ে শুনবেন, এটা নবীজি কি বলতেছেন? মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যখন কেউ কোনো অন্যায় মন্দ কাজ দেখবে, মান রাআ মিনকুম মুনকারা, সে কি করবে? ফালইউগাইরহু বিয়াদিহি, সে তার হাত দ্বারা ওই কাজটাকে ঘুরায়া দিবে। শুধু থামায়া দিবে না, কি করবে? ঘুরায়া দিবে। খারাপ কাজ আছে, মন্দ কাজ চালু করবে। এক জায়গায় গুনাহ হইতেছে, ওই জায়গায় ভালো কাজ করবে, ভালো কাজ চালু করে দিবে। হইতেছে যাত্রা অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, ওইটা ওইখানে বাদ দিয়া ওইখানে দিনই কোনো বিষয় সে চালু করে দিবে, মক্তব বানায় দিবে, মাদ্রাসা বানায় দিবে। বছরে গান বাজনা হইতো, ওই জায়গায় ওয়াজ মাহফিল এগুলা চালু করে দিবে। মানে মন্দটা শুধু স্টপ করে দিবে তা না, ওইটারে বন্ধ কইরা ওই কাজটাকে ঘুরাইয়া ভালো কাজের দিকে সে ফিরাইয়া নিয়ে যাবে। বলেন সমাজে কি এই পাওয়ার সবার আছে নাকি? এই পাওয়ার তো সবার নাই। অনেক মানুষ আছে এই কাজ করতে গেলে তার জান চলে যাওয়ার আশঙ্কা আছে। সেজন্য নবীজি বলতেছেন যাদের ক্ষমতা আছে কাজটাকে থামায়া দিবে, ঘুরায়া দিবে, পরিবর্তন করে দিবে। এখন যদি তার এই ক্ষমতা না থাকে,
বাধা দিতে গেলে, ওই কাজটাকে বন্ধ করতে গেলে জীবন নাশের আশঙ্কা। নবীজি বলেন ফাইল্লাম তাস্তাতিয়া ফাবিলিসানি, তাহলে সে তার জবানের দ্বারা ওই কাজের প্রতিবাদ বিরোধিতা করবে। জবানের দ্বারা বাধা দিবে মানে কি, যে এই কাজগুলা করিস না, এই কাজগুলা ভালো না, আল্লাহ বেজার হবে, আল্লাহর গজব আসবে, বাদ দে এগুলা, থামা। জবানের দ্বারা বলবে। কিন্তু যার হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা আছে, কাজটাকে বন্ধ করে দিতে পারে, সে যদি মুখ দিয়ে ওয়াজ করে কাজ হবে না। কথা বুঝতে পারছেন? তার পাওয়ার আছে কাজটা বন্ধ করে দেওয়ার, কিন্তু সে মুখ দিয়ে ওয়াজ করতেছে, তার এই ওয়াজে কাজ হবে? এই ওয়াজ তো তার জন্য যে হাত দিয়ে বাধা দিতে গেলে জীবন নাশের আশঙ্কা আছে, সে তখন মুখ দিয়ে কাজটার বিরোধিতা করবে। এখন তার জবান দিয়ে বাধা দেওয়ার মতো ক্ষমতা নাই, তাও বিপদের আশঙ্কা। কত বড় বিপদ চিন্তা করেন। মাঝে মধ্যে আমরা দেখি আমাদের দেশে গভর্নমেন্টের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। অথচ অনেক মসজিদের ঘটনা এমন আছে, ইমাম সাহেব মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে হেনস্থার শিকার হতে হয়েছে। এমন ঘটনা ঘটেছে যে ইমাম সাহেব মাদকের বিরুদ্ধে বলার কারণে তাকে কুপায়া আহত করে ফেলা হয়েছে। এখন মুখ দিয়েও যদি বলতে চায় বিপদ, কি করবে এখন? নবীজি বলেন এটার ব্যাপারেও সে অক্ষম। ফাইল্লাম তাস্তাতিয়া ফাবি কলবি ওয়াযালিকা আযআফুল ঈমান। নবীজি বলেন হাত দিয়েও বাধা দেওয়ার ক্ষমতা তার নাই, জবান দিয়েও বাধা দেওয়ার ক্ষমতা নাই। সে অন্তরে বাধা প্রদান করবে, কাজটাকে ঘৃণা করবে, কাজটার সাথে তার ঘৃণা রাখবে, তার বিরোধিতা করবে। ভালো কাজের আদেশ দিতে পারতেছে না, কমপক্ষে আল্লাহর কাছে তার জন্য দোয়া করবে, এটাও সে বাঁচার একটা পথ হবে। কিন্তু চুপ করে যদি বসে থাকে তাহলে কাজটা ভালো হবে না। কারণ কোন জায়গায় যদি কোনো অপরাধ সংগঠিত হয়, হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই, জবান দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই, সে যদি অন্তরে ওই কাজের বিরোধিতা করে তাহলে সে ওই এলাকার পাপীদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তবে সে যদি দূরেও অবস্থান করে, মক্কা মদিনায় আছে, এলাকায় অপরাধ হচ্ছে, সে সাপোর্ট দিচ্ছে যে কর কর, তাহলে ওই মক্কা মদিনায়ও যদি সে থাকে, এলাকায় যেই মন্দ কাজ হচ্ছে সে এই কাজ করনেওয়ালাদের অন্তর্ভুক্ত বলে সাব্যস্ত হবে। কথা বুঝতে পারছেন? অন্তরের কেমন দাম, অন্তরের একটু চিন্তা আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচায় দিতে পারে। সেজন্য হযরত লোকমান বলতেছে ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। ও আমার বৎস, ভালো কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। বলেন তো ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে গেলে বিপদ আপদ আসতে পারে কি পারে না? এজন্য হযরত লোকমান বললেন ও আমার বৎস, ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। তোমার উপরে যদি কোনো সময় বিপদ আপদ মুসিবত আসে, তুমি সবর করবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর। কারণ ওই ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা এটা সাধারণ কোনো ব্যাপার নয়, এটা অনেক বড় একটা কাজ। ওই কাজ করতে গেলে তোমার উপরে বিপদ আসতে পারে, যখন বিপদ আসবে তুমি সবর করবা। সেজন্য প্রত্যেকটা এলাকায় সামাজিকভাবে এই বিষয়গুলো যদি স্ট্রং থাকে, সমাজের মানুষ যদি এক থাকে যে আমার এলাকায় আমাদের এলাকায় যদি বিবাহ হয়, গান বাদ্য চলবে না, নাচানাচি চলবে না, গোনার কাজ চলবে না, শিরিক চলবে না, মাজার পূজা চলবে না। সমাজের মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে, ওই সমাজে পাপ হওয়া সহজ না কঠিন? জোরে বলেন কঠিন। সেজন্য সামাজিক শিক্ষা ইসলাম আমাদেরকে এইভাবে দিয়েছে। এরপরে হযরত লোকমান তার সন্তানকে নসিহত করতেছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। এবার একটু দেখেন শিষ্টাচার শিক্ষা দিচ্ছে সন্তানকে। আমাদের সমাজে তো ফকিন্নির পোলা যদি টাকাওয়ালা হয়ে যায়, অহংকারের ঠেলায় পা জমিনে থাকে না, আছে না নাই? অহংকারের ঠেলায় পা জমিনে চলে না, পরিচিত মানুষকেও চিনতে চায় না, এমন লোক আছে না নাই বলেন? আগে টাকা পয়সা হয়েছে, এখন তো চিনতে চায় না, গরিব মানুষ। আল্লাহ তাআলা দেখেন শিষ্টাচার শিখায়া দিচ্ছেন।
আমাদেরকে শিখানোর জন্য হযরত লোকমানের নসিহতগুলো আল্লাহ তাআলা করতেছেন। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ও আমার বৎস, তুমি কখনো মানুষের দিক থেকে মুখ ফিরায়া কথা বলবা না। তাফসীরে মুফাসসিরিনে কেরাম লেখেন, তুমি অহংকারের বশীভূত হয়ে মানুষের দিক থেকে মুখ ফিরায়া কথা বলবা না। ভাব বুক দেখাইয়া একজন ডাকতেছে, এই তো আইতেছে, আরে না ভাই এসব পারবো না, বুঝেন নাই কথা? অহংকার দেখায়া মানুষের দিক থেকে মুখ ফিরায়া তুমি কথা বলবা না। প্রয়োজনে সে মুখ ফিরাইলো ভিন্ন জিনিস, আর অহংকারের মাধ্যমে মুখ ফিরাইলো, কথা বললো না, গুরুত্ব দিল না, সেটা আরেক জিনিস। আর অহংকার এমন এক রোগ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবর, যার অন্তরের মধ্যে যারা পরিমাণ অহংকার আছে, নবীজি বলেন সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজি বলেন আল্লাহ তাআলা বলেছেন, আল কিবরিয়াউ রিদাই, আল্লাহ তাআলা বলেন অহংকার হলো আমার চাদর। আর আসমানে জমিনে সর্বপ্রথম যেই পাপটা সংগঠিত হয়েছে সেটা হলো অহংকার। ইবলিস অহংকারের কারণে হিংসার বশীভূত হয়ে আদম আলাইহিস সালামকে সিজদা করেন নাই। কিসের অহংকার? টাকার অহংকার, ক্ষমতার অহংকার, এগুলা কোনো কাজে আসবে না। কোন টাকাওয়ালা অহংকার করে, সে কি কারুনের চাইতে বেশি বড় লোক নাকি? হ্যাঁ, কারুনের চাইতে বড় লোক আছে আপনাদের এলাকায়? তাইলে তার অহংকার দেমাগ সব ধ্বংস হয়ে গেছে। কি বলেন, নমরুদ ফেরাউনের চাইতে, সাদ্দাদ হামানের চাইতে, বখতে নসরের চাইতে, নমরুদের চাইতে বড় বাদশাহ দুনিয়ার মধ্যে দুই চারটা আছে নাকি? কোথায় তারা? সব শেষ অহংকারের কারণে। ইবলিসের চাইতে বড় আবেদ দুনিয়ায় আছে নাকি? হ্যাঁ, এত ইবাদত করছে, অহংকার, সব শেষ। এজন্য বড় আবেদ হইলেও অহংকার করার কিছু নাই। ইবলিস খুশি হয় কোন সময় জানেন? যেই কারণগুলাই খুশি হয়, এর একটা কারণ হইল যখন ইবাদত কইরা কেউ মনে করে যে আমি কাম করে ফেলাইছি। তাহাজ্জুদ পড়া যদি কেউ মনে করে, আয় আমি তো তাহাজ্জুদ গুজার হয়ে গেছি, আমার ইমামে তাহাজ্জুদ পড়ে না, আমি তাহাজ্জুদ পড়ি। ইবলিস কয় আমি তো তোরেই খুঁজি, এরকম লোকই তো আমার দরকার। এজন্য আবেদ অহংকার করা যাবে না, সম্পদ আছে অহংকার করা যাবে না, ক্ষমতা আছে অহংকার করা যাবে না। সব অহংকারীরা শেষ হয়ে গেছে। বিনয়ী হতে হবে, বিনম্র হতে হবে। এরপরে হযরত লোকমান সন্তানকে শিক্ষা দিলেন, তুমি মানুষের সাথে অহংকারের বশীভূত হয়ে মুখ ফিরায় কথা বলবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে গর্ব ভরে বুক ফুলায়া তুমি চলবা না। আছে না কতজন এমন ভাবে হাঁটে, মনে হয় যে ঠেলা দিয়া সবগুলারে ফালায় দিবে। আল্লাহ তাআলা সূরা বনি ইসরাঈলের মধ্যে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা জমিনের উপরে গর্ব ভরে তোমরা পদাচারণ করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি যত জোরে জমিনের উপরে পা ফালাও না কেন, তুমি জমিনকে ফাটায় ফেলতে পারবা না। বুকটা আর মাথাটা যতই উঁচু করো না কেন, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি উচ্চতায় কখনো পাহাড় সম হতে পারবা না। বিনয়ের সাথে চলো, বিনয়ের সাথে চলা এটা প্রকৃত মুমিনের আলামত। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা তার রহমানের বান্দাদের গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কি বলেন? কষ্ট হইতেছে, আর 10 মিনিট 15 মিনিট, এর 10 মিনিটের বেশি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা যারা, তারা জমিনের উপরে নম্রতা ভদ্রতার সাথে হাঁটে। সুবহানাল্লাহ বলে। এজন্য জমিনে অনেক মানুষ আছে যাদের হাঁটার ভাবে আমরা মনে করি লোকটা মনে হয় কোনো পাওয়ারলেস লোক, বিষয় এমন না। ওই লোকটার পাওয়ার হয়তো আমি আপনি চোখ দিয়ে দেখতেছি না, কিন্তু আসমানওয়ালা তারে পাওয়ার দিয়ে দিছে, ঠিক কিনা বলেন? এজন্য হযরত লোকমান সন্তানকে বলতেছে, সন্তান জমিনের মধ্যে অহংকারের সাথে গর্বের সাথে হাঁটবা না।
কারণ কি? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুখতাল আর ফাখুরকে পছন্দ করেন না। মুখতাল আর ফাখুরকে আল্লাহ কি করেন না? পছন্দ করেন না। মুখতাল কে? আপনারা কথা বুঝতেছেন? মুখতাল কে? মুখতাল হইল যে নিজে নিজে রসগোল্লা খায়, তার মানে নিজেকে নিজে বড় মনে করে। নিজেকে নিজে কি মনে করে? মনে করে যে আমার চাইতে বড় বক্তা কে আছে, আমার চাইতে বড় আবেদ কে আছে, আমার চাইতে বড় টাকাওয়ালা কে আছে, আমার চাইতে বড় শিক্ষিত কে আছে। নিজে নিজে নিজেরে বড় মনে করে, এটা হলো মুখতাল। আর ফাখুর কে? ফাখুর হলো যে সে নিজেই নিজেরে বড় মনে করে না, মানুষের মধ্যে যায় কয় বেটা আমার চাইতে বড় আছে কেডা। বুঝেন নাই? আমার চাইতে কে আছে জ্ঞানী, আমি সবার চাইতে টাকাওয়ালা, আমি সবার চাইতে ইবাদত করি বেশি। একটা হলো মুখতাল যে নিজেকে নিজে বড় মনে করে, আর ফাখুর হলো যে মানুষকে তুচ্ছ মনে করে, নিজেরে বড় মনে করে। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা এই মুখতাল আর ফাখুর এগুলারে আল্লাহ পছন্দ করে না। এরপরে হযরত লোকমান সন্তানদেরকে শিখায়া দিচ্ছেন কেমন করে সন্তানেরা জমিনের মধ্যে পথ চলবে। আল্লাহ তাআলা বলেন, হযরত লোকমান বলতেছে ওয়াকসিদ ফি মাশয়িকা ওয়াগদুদ মিন সাউতিক। সন্তানকে শিখায়া দিছে জমিনের মধ্যে তুমি মধ্যম পন্থা অবলম্বন করে পথ চলবা, অধিক জোরেও হাঁটবা না, ধীরে ধীরেও হাঁটবা না, এটা নবীজির সুন্নাত। ধীরে ধীরে পথ চলবা, উঁচু উঁচু পা ফেলায়া চলবা না, আবার জমিনের সাথে ঘষে ঘষেও চলবা না, সুন্দরভাবে নম্রতার সাথে পথ চলবা। কারণ সমাজের মধ্যে যখন সামনে দিয়ে আমার আপনার সামনে দিয়ে লোক যায়, ওর চলা ওর হাঁটা দেখেই বোঝা যায় ছেলেটা ভদ্র নাকি অভদ্র। ওর চলচলন দেখেই অনেক সময় অনুমান করা যায়। সেজন্য মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটবা। আর কি করবা? ওয়াগদুদ মিন সাউতিক, গলার আওয়াজটারে একটু নিচে নামায় রাখবা, উঁচু আওয়াজে তুমি কথা বলবা না। এখন তো আমাদের সমাজে যদি কেউ কাউকে কিছু বলে, ধমক দিয়া গলার আওয়াজ উঁচু করে, এই আমাকে কে কি বলবে, আমারে চিনো আমি কেনা, আছে না এরকম? বলে কি বলে না? ও মনে করে ও খুব ভালো কাজ করতেছে গলার আওয়াজ উঁচু কইরা। কিন্তু আল্লাহ তাআলা ওরে গাধার সাথে তুলনা করছে। কিসের সাথে? আমরা গাধা কইলে তো রাগ হবে, আল্লাহ গাধা কইলে তো আর কিছু বলার উপায় নাই। আল্লাহ তাআলা কত সুন্দর আমাদেরকে জানায়া দিয়েছেন। হযরত লোকমান বলতেছে ওয়াগদুদ মিন সাউতিক, সন্তান তুমি তোমার কণ্ঠস্বরকে নিম্নগামী রাখবা, অনুচ্চ স্বরে কথা বলবা। কেন উঁচু স্বরে কথা বলবা না? চিৎকার চেঁচামেচি করবা না। অনেকে আছে ঘরে বউয়ের সাথে চেঁচামেচি করে, আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? উনি বাইরে কিছু বলতে পারে না, করতে পারে না, উনি আইসা বউয়ের সাথে নিজের বীরত্ব দেখায়। এই বীরত্ব না, এটাকে বলে কাপুরুষত্ব। এটাকে কি বলে? কাপুরুষত্ব বলে। এবার হযরত লোকমান বলতেছে ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, নিশ্চয় সবচাইতে নিকৃষ্ট হলো গাধার আওয়াজ। গাধার আওয়াজ, গাধার আওয়াজটা খুব কর্কশ, খুব কর্কশ, শুনতে খুব খারাপ লাগে। এই যে যারা উচ্চ স্বরে কথা বলে, চিৎকার চেঁচামেচি করে অল্পতে, এদের ওই গলার আওয়াজকে গাধার আওয়াজের সাথে তুলনা করা হয়েছে। এই যে হযরত লোকমানের নসিহতগুলা, বলেন তো এই নসিহতগুলার আলোকে যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের সমাজ একটা বসবাসযোগ্য সমাজ হবে, সুন্দর একটা সমাজ হবে, দিনদার একটা সমাজ হবে। ঠিক কিনা বলেন? যদি শিরকের সাথে কেউ না থাকে, যারা শিরক মুক্ত ইবাদত করলো, কোনো অসুবিধা নাই, কত সুন্দর। এই আমাদের সন্তানগুলা দ্বীনের উপরে চললো, কত ভালো কাজ হইল। শুধু তাই না, আমাদের সন্তানগুলা নামাজি হয়ে গেল, আমাদের সন্তানগুলা গুনাহমুক্ত জিন্দেগি গঠন করলো, চাল চলন চলাফেরা আচার আচরণের পরিবর্তন হলো। এগুলাই আদর্শ মানুষ। এই গুণগুলা যারা অর্জন করতে পারে, এরা সুরাতে সিরাতে মানুষ না, পরিপূর্ণ মনুষ্যত্ব এদের মধ্যে প্রবেশ করে। ঠিক কিনা বলে? আরে আবু জেহেল দেখতে তো বেলালের চাইতে অনেক সুন্দর ছিল, কিন্তু কোথায় আবু জেহেল আর কোথায় বেলাল, তুলনা করারও সুযোগ নাই। ওই হাবশি কালা গোলাম অন্তর পরিষ্কার হওয়ার কারণে সম্মান আল্লাহ তাআলা কোথায় পৌঁছায়া দিয়েছে। নবীজি মেরাজের রাতে গিয়ে আসমানের মধ্যে
জান্নাতের মধ্যে হযরত বেলালের পায়ের আওয়াজটা পর্যন্ত শুনতে পেয়েছে। সুবহান। সেজন্য আমাদের সামাজিক অবক্ষয় বাড়তেছে, সমাজ ধ্বংস হচ্ছে। কারণ একটা জাতি এমনি গঠিত হয় না, একটা পরিবার হয়, পরিবার থেকে সমাজ হয়, সমাজ থেকে এক একটা দেশ এলাকা হয়, এরপরে আস্তে আস্তে দেশ হয়। সেজন্য আমাদের পরিবর্তন পরিবার থেকে শুরু করার দরকার, সন্তানদেরকে নসিহত করার দরকার, আর এই বিষয়গুলো আমাদের আলোচনা করার দরকার। সামাজিকভাবে ঐক্যবদ্ধ থেকে কেমন করে সমাজ থেকে শিরিক দূর করা যায়, কেমন করে সমাজের মধ্যে পরিবর্তন আনা যায়, এই প্রচেষ্টা এই যে আপনাদের এলাকায় যারা উলামায়ে কেরাম আছেন, অনেক যুবক আলেম আছে আলহামদুলিল্লাহ, দেখলাম অনেক ইমাম সাহেবরা আছেন, এদের সাথে পরামর্শ করে সমন্বয় করে ধীরে ধীরে যদি আপনারা চেষ্টা করেন, ইনশাআল্লাহ দেখবেন একটা আদর্শ সমাজ হবে ইনশাআল্লাহ। যা কিছু আলোচনা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমলে পরিণত করার তৌফিক দান করুন।